ঠিক এমন একটি পোস্টের অপেক্ষা করছিল বাংলার ২০ কোটি মানুষ। তামিম ইকবালের হার্ট ফেইলারের পর থেকে তামিম ইকবালের অবস্থার অবনতি ক্রমান্বয়ে কিন্তু বাড়তে থাকে। অবশ্য বিকালে সাকিব আল হাসানের একটি ভিডিও বার্তা প্রচুরভাবে ভাইরাল হয় এবং সেখানে দেখা যায় সাকিব আল হাসান একজন ভক্তের সাথে কথা বলছেন এবং কথা বলার এক পর্যায়ে তামিম ইকবালের জন্য কিন্তু তিনি প্রকাশ্যে দোয়া চেয়েছেন এবং তামিমের পরিবার জন্য ধৈর্য ধারণ করে তার জন্য প্রকাশ্যে তিনি ওই ভিডিও কলে বলেছেন। এবং একটু আগে অর্থাৎ 11:15টার দিকেই আমরা যেমনটা একটা পোস্ট পেয়েছি সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন পোস্টটি। এবং এই পোস্টে তামিম ইকবালকে ইন্ডিকেট করে ডিরেক্টলি তিনি লিখেছেন যে আজ তার জন্মদিন হলেও তার মন ভালো নেই এবং তার মন ভালো না থাকার একমাত্র কারণ তামিম ইকবাল, তার প্রিয় সতীর্থ, প্রিয় বন্ধু। এবং তিনি এই পোস্টের শেষের দিকে যেটা উল্লেখ করেছেন যে আজকে তার জন্মদিনে তামিম ইকবালের জন্য যেন প্রত্যেকে দোয়া করো, তাহলেই সাকিব আল হাসানের জন্য গ্রেট বা সবচেয়ে বড় উপহার হবে আজকে তার জন্মদিনে। অর্থাৎ একটা মানুষের মন, একটা বন্ধুত্বের যে টান কত উদার হলে সাকিব আল হাসান এই দোয়াটা, আমি বারবার বলছি কোডেড, সাকিব আল হাসানের যে সর্বশেষ লাইনটা এটা কিন্তু খুবই অত্যন্ত বেদনাস্পর্শী, মর্মস্পর্শী যে কথাটা লিখেছেন যে আমার জন্মদিনের সবচেয়ে সেরা উপহার হবে যদি তামিম ইকবালের জন্য আপনি দোয়া করেন। অর্থাৎ তামিম সাকিবের যে বন্ধুত্বের বিষয়টা, এটা কিন্তু আসলেই আমরা যতটা বাইরে থেকে বলি না কেন যে হয়তো খারাপ হয়ে গেছে, তো সাকিব তামিমের বন্ধুত্ব যদিও ছোটোবেলা থেকে বন্ধুত্ব, সে 2005 সাল থেকে ড্রেসিং রুম শেয়ার, অর্থাৎ এটা কিন্তু সহজে ভোলা যায় না। সাকিব আল হাসান আরও একবার প্রমাণ করেছেন কিভাবে বিপদে বন্ধুর পাশে থাকতে হয়, শুধু ভালো সময় নয়, বিপদে বন্ধুর পাশে থেকে সাকিব আল হাসান আজকে যে নজির স্থাপন করলেন আজীবন যেন রাখতে পারে সারা বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত, বন্ধুত্বের কাছে সাকিব আল হাসান আজকে তা প্রমাণ করেছেন।